ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজ ও ওমরা পালন সহজতর এবং ত্রুটিমুক্ত করার লক্ষ্যে আল আরাফা হজ কাফেলার উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 18 এপ্রিল শনিবার সকাল 11টায় কুমিল্লা নগরীর টমসন ব্রিজ এলাকার হোটেল ওয়েসিসের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। হজ ও ওমরা পালনের বিভিন্ন নিয়মকানুন এবং ধর্মীয় বিধান সম্পর্কে হাজিদের সঠিক ধারণা দিতে অভিজ্ঞ মুআল্লিমদের মাধ্যমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হাজিরা যাতে সৌদি আরবে গিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়েন এবং সহিভাবে ইবাদত সম্পন্ন করতে পারেন, সেজন্যই এই সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনুষ্ঠানে আল আরাফা হজ কাফেলার চেয়ারম্যান এবং বিশিষ্ট আলেম মাওলানা মুফতি কাজী মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবছর হজ যাত্রীদের জন্য আরও উন্নত ও আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মক্কায় হাজিদের সুবিধার্থে এবার নির্দিষ্ট একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে, যা হাজিদের যাতায়াত ও ইবাদতে বাড়তি স্বস্তি এনে দেবে। মেহমান বললে প্রত্যেক মাসে আল আরাফা হজ কাফেলা প্রায় 200 জনকে উমরা করেন, কমপক্ষে 500 জন। বছরে আমাদের মিনিমাম 2000 মানুষ উমরা করে আমাদের আল্লাহর হজ কাফেলার মাধ্যমে। এই বছর আমাদের গ্রুপ হাজি আছে 1077 জন। কত? 1077 জন গ্রুপ হাজি, মানে আমাদের 4-5টা এজেন্সি একত্রিত হয়। শুধু আমাদের এজেন্সি, আমাদের আল আরাফা ময়নামতি মিলে আছে 326 জন হাজি। 326 জন হাজি এবছর শুধু আমাদের নিয়ন্ত্রণে। আর আমাদের পুরা যেহেতু সরকার 5টা এজেন্সিকে যৌথভাবে করছে, তাই লিড এজেন্সি হিসেবে আমরা প্রায় 1077 জন হাজি এবছর 2026-এ আলহামদুলিল্লাহ পবিত্র হজের জন্য সকলের ভিসা 1 মাস আগে কমপ্লিট করছি, সকলের টিকিট 1 মাস আগে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। হজের প্রতিটি কাজ একেবারে গুরুত্বপূর্ণ, সেনসিটিভ এবং কিছু কাজ আছে পরিশ্রম করতে হবে, সেগুলোর জন্য সহজ হয়, সেজন্য সারাক্ষণ আল্লাহর কাছে চাইবেন। আর পাশাপাশি আল্লাহ সাহায্য আসবে, ফেরেশতা দিয়ে আসবে। আরেকটা সাহায্য আসবে, আপনারা যে মুআল্লামের মাধ্যমে যাচ্ছেন, আপনাদের সৌভাগ্য যে যাদের মাধ্যমে যাচ্ছেন তারা এতটা এক্সপার্ট। যেমন আমার সরাসরি ছাত্র মুফতি মাওলানা মাজহারুল ইসলাম, সে মাওলানা মুফতি আবার ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন। হুজুররা এতক্ষণ আলোচনা করেছেন ধৈর্যের বিষয় আর হচ্ছে আদবের বিষয়। আমরা এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো। আপনারা এখানে অনেকেই পুরাতন হাজিও আছেন। ধৈর্য যদি আপনার যুক্ত হয়, তাহলে কিন্তু আপনার হজটা এত টাকা খরচ করে এত কষ্ট করে গেছেন, তাহলে সেটা ঘাটতি হতে পারে। 1 বছরের একটি বাচ্চা সে আমাদের এই কাফেলায়, মানে বড় হজের যে সর্বশেষ ফ্লাইটটি ছিল বড় হজের আগে, এই ফ্লাইটেও আল্লাহর রহমতে যারা ইয়ং বয়সের অনেক হাজি আছে, যেমন এখানে হাফেজ ভাই, মাসুম ভাই ইয়ং বয়সের, আমরাও ইয়ং, হাজিরাও ইয়ং। আমরা এই আল আরাফা হজ কাফেলা হাজি সাহেবদেরকে সেবা দেওয়ার জন্য একাগ্র চিত্তে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। কর্মশালায় উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ মনসুর হেলাল, প্রফেসর আব্দুল লতিফ ভূঁইয়া, আল আরাফা হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মুকিদ বিন হেলাল, মোহাম্মদ জাবের হোসেন, মুফতি এনামুল হক, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা আনোয়ার হোসেন আল কাদেরি, মাওলানা আবু ইউসুফ, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মকবুল হোসেন, মাস্টার আব্দুল হাকিম, মোহাম্মদ জসিম উদ্দিন দোয়াগির ও মুফতি বদরুদ্দোজা আল কাদেরি। এ সময় আসন্ন হজ যাত্রার যাত্রীগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় 2026-এর আল আরাফা হজ কাফেলা থেকে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। ইনশাআল্লাহ আগামী 1 মে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমার হজ কবুল করে। আমিন। আল আরাফা হজ কাফেলার সাথে আমি উমরা করেছি কিছুদিন আগে, কয়েক মাস আগে। এখানে খুব সিস্টেম খুব ভালো। আমাদের যে মুফতি আল আরাফার যে চেয়ারম্যান মুফতি মাদারুল সাহেব, উনি খুব সুন্দরভাবে এই হজ কাফেলাকে মোকাবিলা করেন এবং সবাই সেবা করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আল আরাফা হজ কাফেলার মাধ্যমে প্রতি মাসে প্রায় 200 জন এবং বছরে গড়ে 2000 মানুষ উমরা পালন করেন। এবছর হজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে তাদের প্রথম ফ্লাইটটি আগামী 1 মে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে।